হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে যাব হচ্ছে মাতাবাড়ি। তার জন্য সকাল সকাল স্নান দান সেরে রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে উবেরের জন্য অপেক্ষা করছিলাম। তো পৌঁছে গেলাম স্টেশনে। আমরা যাব হচ্ছে ট্রেনে করে, কারণ আমি মা দুজনই বাস জার্নি করতে পারি না। তো ট্রেনে উঠে আমরা এখানে সিট খুঁজছিলাম, আর মা এখানে ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছিল। তো পৌঁছে গেলাম মাতাবাড়িতে। তো প্রথমে এসেছিলাম ঘাটে, কারণ ঘাটের জল দিয়ে আগে নিজেকে শুদ্ধ করতে হয়। তো আমি ওইটাই মাথায় ছিটিয়ে নিচ্ছিলাম। তারপর দেখলাম এই কাছিমগুলাকে, তো চলে আসলাম ভোগ নিতে। তো ভোগ, ফুল আর মোম ধূপকাঠি নিয়ে উপরে উঠে গেলাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো এখানে দাঁড়িয়ে আছি লাইনে, আর আজকে ছিল খুব ভিড় আর খুব রোদ। তো আমি এখানে মাকে পুজো দিয়ে নিলাম, তারপর ঠাকুরকে ভালো মতো প্রণাম করে নিলাম। তারপর এনার কাছ থেকে ঠাকুরের ফোঁটা নিয়ে চলে আসলাম মোম ধূপকাঠিগুলো ধরিয়ে দেওয়ার জন্য। তো এগুলোকে ধরিয়ে এখানে আমি একটু ঘন্টা বাজিয়ে নিলাম। আর দেখো আজকে কত ভিড় হয়েছিল। তো সবকিছু কমপ্লিট করে আমরা চলে আসলাম নিচে। তো এসে আমি মার কাছে বায়না করছিলাম যে আমাকে এখান থেকে একটা টিডি কিনে দেওয়ার জন্য। বাড়ি গিয়ে শেয়ার করছি কি কি নিলাম। তারপর চলে আসলাম আমরা একটা নিরামিষ হোটেলে ভাত খাওয়ার জন্য। তো আমি, মা, বোন তিনজনই ভাত খেয়ে নিলাম। তারপর অটো করে চলে আসলাম স্টেশনে। এসে দেখি ট্রেনে কোনো আসেনি, তাই দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আর খুব গরম লাগছিল, তার জন্য বোন বলছিল যে ও আজকে আমাদেরকে আইসক্রিম খাওয়াবে। তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে এখানে আইসক্রিম খাচ্ছিলাম, আর আমি কিছু একটা বলছিলাম মার সাথে। তো চলে আসলো ট্রেন। তো পৌঁছে গেলাম আগরতলা স্টেশনে। এসে আবার উবের বুক করে নিলাম। তো চলে আসলাম বাড়ি। তো এসে ভালো মতো ফ্রেশ হয়ে নিলাম, আর মাতাবাড়ি থেকে এগুলি কিনেছিলাম। সো টাটা।